হ্যালো বন্ধুরা, আজকে মৌরলা মাছ রান্না করব। গন্ধরাজ পাতা দিয়ে, লেবু দিয়ে, আলু দিয়ে মৌরলা মাছের ঝাল খেতে 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 অপূর্ব। একবার অবশ্যই এটা মাছটা রান্না করে দেখবেন। এই মাছটা মৌরলা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। বাইরে থেকে একটু বড় সাইজের মৌরলা মাছটা নিয়ে এসেছিল। এরপর আমি হলুদ আর নুনটা মাখিয়ে নেব। এই মৌরলা মাছের চচ্চড়ি খেতে খুবই ভালো। সামান্য পরিমাণে ময়দা দিয়ে ছড়িয়ে নিচ্ছি এর মধ্যে। এভাবে রান্না করে দেখুন, মাছগুলো একটু ভাঙবে না, কিছু একটু নষ্ট হবে না। যেহেতু ছোটো মৌরলা মাছ ছোটো, পুরো মাছগুলো গোটা গোটা অবস্থায় থেকে যাবে। ভালো করে আমি মাছগুলোকে ভেজে নেব। সামান্য পরিমাণ ময়দা বা আটা একটু দিয়ে দেবেন, দেখবেন কত সুন্দর গোটা গোটা মাছ থাকে। কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি, তেল বসিয়ে দিয়েছি, তেলটা ভালো মতো গরম হয়েছে। এবার অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেবো আমি। মৌরলা মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ঝাঁকা তেলে করে মাছগুলোকে ভেজে নেবেন। এই মাছগুলো শুধু ভাজাও খেতে খুবই ভালো লাগে। ছোটো মাছ, এবার সবাই খেতে পারে। ছোটো মাছ হলে কি কাঁটাটা লাগে না, কাঁটা খেতে অসুবিধা হয় না। এই মাছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো। তার সাথে যদি গন্ধরাজ গন্ধরাজ লেবু দিয়ে রান্না করেন, দুর্দান্ত খেতে। যারা খাননি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। যদি খারাপ হয় আমাকে বলবেন। আর লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের মতামত। একবার এই রান্নাটা একবার বাড়িতে করে দেখুন, তারপর দেখবেন সবাই কত আনন্দ সহকারে খাবে। স্বাদও খেতে কিন্তু ভালো লাগবে। স্বাদও অপূর্ব হয়ে যাবে, মাছের স্বাদটা পুরো বদলে যাবে। বড় মাছ খেতে এমনি খুবই ভালো, তার সঙ্গে যদি একটু অন্যরকমভাবে রান্না করেন, সবসময় তো একই রকম রান্না করছেন, তো ঘুরিয়ে ফিরে রান্না করে দেখুন, সেটা কিন্তু মুখে স্বাদটা বেড়ে যাবে। যেমন আলু নিয়েছি, আলুটা দিয়ে আমি চচ্চড়ি করবো। মাছগুলো আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে যাক, তারপর আমি আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আলু ভাজার মতো যেমন করে কাটি আমরা রান্না করি আলু ভাজা, সেইভাবে আলু ভাজার মতো আলুটা কেটে নেবো। খুব মিহি করতে হবে না, একটু মোটা মোটা করে কাটতে হবে। পেঁয়াজ একটু বড় দেখে পেঁয়াজ নিয়েছি, যেহেতু মাছ আছে সেহেতু পেঁয়াজ দিয়েছি, একটা বড় পেঁয়াজ দেখে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তবে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে আনবো। এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো একসঙ্গে, পেঁয়াজ আর আলু একসঙ্গে দিয়ে ভাজা ভাজা করে ভাজতে হবে। একটু দিয়ে নরম হয়ে আসবে, তখনই আলুগুলোকে দিয়ে দিতে হবে। এবার আলুগুলো মোটা মোটা আছে, পেঁয়াজটাও নরম হতে টাইম লাগবে। দুটো কিন্তু ভালো করে ভাজতে হবে। বেশ টাইম দিয়ে একটু আলুটাকে ভাজা ভাজা করে নিয়ে আসবেন। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে নাড়তে হবে কিন্তু, যাতে হলুদের গন্ধটা না থাকে, ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এরপর আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। যেহেতু এর মধ্যে মাছও পড়বে, একটু লঙ্কা গুঁড়োটা বেশি দিলাম, আলু চচ্চড়ির মধ্যে ঢুকবে, তার উপর মাছও আছে, তাই একটু লঙ্কা গুঁড়োটা দিলাম। আমরা যেমন ঝাল খান সেই অনুযায়ী আমরা ঝাল দেবেন। ভালো করে কিন্তু কষিয়ে আনতে হবে। আমার তো কষানো হয়ে গেলে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এই আলু চচ্চড়ি খেতে কিন্তু খুবই দারুণ, লোভনীয় একটা আলু চচ্চড়ি হয়ে যাবে। বেশ কষা কষা করে রান্না করছি, তেল মশলা দিয়ে ভালো করে রান্না করতে পারলে দুর্দান্ত। ও জল দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দিতে, এই সময় একটু ঢাকা দিয়ে দেবেন, যাতে আলুগুলো নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। এটা দেখবেন আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে কিনা ঝোল ঝোল অবস্থাতেই, তখন কিন্তু মাছগুলো ছাড়তে হবে। ওদের মাছগুলোর মধ্যে যেন মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এবার গন্ধরাজ লেবু নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। গন্ধরাজ লেবু পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেবেন। প্রথমে আমি লেবু রস কিছুটা চিপে দিয়ে দেবো, এতে কিন্তু কিছুটা গন্ধ বেরোবে। তারপর লেবু পাতাগুলো আমার ফুটবে, এখন লেবু পাতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু রান্নাটা খুবই দীর্ঘ হয়ে যাবে। এবার যে লেবু দুটো কেটেছিলাম, ওই লেবু দুটো কিন্তু আমি দিয়ে দেবো। দেখুন কিভাবে আমি রান্না করছি, দেখুন এভাবে অবশ্য বাড়িতে একবার দেখুন, ট্রাই করে দেখুন।
এই মোলা মাছটা ভিজিয়ে রেখেছিলাম, এটা এবার ম্যারিনেটে দিয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে দেবো পাতাটাকে ভাপে ভাপে, কিন্তু ভালো রান্না হয়ে যাবে, ভালো গন্ধটা বেরোবে, পাতা গন্ধটা ভালো মতো বেরোবে। ও আবার একটু ঢাকা দিয়ে হয়ে গেলে মাছটা দিয়ে দিলে আবার একটু চাপা দিয়ে কিছুক্ষণ গ্যাসটা কমিয়ে নেবেন, যাতে মাছটা ভালো মতো হয়ে যায়। শিখে দেখতে হবে মাছগুলো নরম হয়ে যায়। এই অবস্থায় একটু ঢাকা দিয়ে দেবেন যাতে ভালো করে মাছটা নরম হয়ে বেশ ভালো মতো ঝাল ঝাল হয়ে যায়। দেখো রেডি হয়ে গেছে আমার মোলা মাছের ঝাল। এটা কিন্তু লোভনীয়।